বস্ত্রহীনদের বস্ত্র দান করা, গৃহহীনদের গৃহ তৈরি করে দেওয়া, খাদ্যহীনদের খাদ্য দান করা। এই যে দান করা বিষয়টির মধ্যে মনে হচ্ছে মানবতার এবং প্রকৃত মনুষ্যত্ব বোধের একটা টান রয়েছে। এখন আমাদের এই বিশাল জনবহুল ভারতবর্ষের মধ্যে জানা অজানা অনেক লোক রয়েছে, যারা অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের অভাবে দিনের পর দিন দুঃখ, কষ্ট, যন্ত্রণার সাথে লড়াই করে যাচ্ছেন। আর আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে গ্রাম্য নায়ক পর্যন্ত তাদের আরো বেশি বেশি গুরুত্ব, দায়িত্ব, কর্তব্যের মধ্য দিয়ে এদেরকে সুযোগ সুবিধার মধ্য দিয়ে কাজকর্মের সাথে যুক্ত করতে পারলে এবং এদের খুঁজে বের করে অন্য বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে গ্যারান্টি যুক্ত করতে পারলেই ভারত আরো অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবে। কারণ পৃথিবীর সবচেয়ে বিশাল জনবহুল রাষ্ট্র আমাদের দেশ ভারতবর্ষ। এদের কাজ দিতে পারলেই রাষ্ট্র উন্নত থেকে উন্নতর হতে পারে। যদিও এই ধরনের কর্মসূচি চলছে, তার মধ্যেও কোথাও কোথাও জানা অজানা কারণে বঞ্চিত হয়ে রয়েছেন বহু পরিবার। আগামী দিনে যাতে এই ধরনের বঞ্চনার শিকার না হয় তার জন্য রাষ্ট্রনায়কের এবং গ্রাম্য নায়কদের আরো বেশি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে এবং এই ধরনের ব্যক্তিদের অধিকার বুঝে নেওয়ার সচেতনও করতে হবে রাষ্ট্রের সম্মান ও জনস্বার্থে। বলছিলাম করবুকারডি ব্লকের অধীন কৃষ্ণকান্ত পাড়ার বাসিন্দা উপানন্দ ত্রিপুরার পরিবারের কথা। দীর্ঘ 6 মাস যাবৎ অসুস্থতার কারণে ঘরে বসে রয়েছেন। ওনার স্ত্রী সঠিক ভরণ পোষণের ব্যবস্থা করে উঠতে পারছেন না। এই খবর এবং দৃশ্য দেখে তিপ্রামাথার কর্মীদের চোখে পড়ে। এরা সিদ্ধান্ত গ্রহণ করেন এই পরিবারকে চাল এবং কিছু অর্থ দিয়ে সাহায্য করবেন। সেই মতো আজ উপানন্দ ত্রিপুরার পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই আন্তরিক সহযোগিতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশাল দেব বর্মা ত্রিপুরামাথার সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃত্ব, সপ্তম জামাতিয়া সহ আরও অনেকে। সত্যি এই ধরনের কর্মসূচি নেতৃত্বদের প্রশংসনীয় উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, গোমতী জিএস নিউজ।